বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো অনেক দিন ঘর দুয়ার পরিষ্কার করা হয় না, সব কিছু এলোমেলো ছিল। বাবার বাড়ি থেকে আসার পর গুছিয়েছি অনেক, কিন্তু আসলে ফ্রেশ লাগছে না, কেননা ধুলোবালিতে একদম অবস্থা খারাপ। রাস্তার সঙ্গে বাসা হলে যা হয়, এটা তো সবসময়ের কথা আমার। আর এই ঘটনাটা সবসময় ঘটে, এ কারণে মুখে সবসময় এটাই আসে। তো যাই হোক, খুব সুন্দর করে ঘরগুলো, প্রত্যেকটা ঘর পরিষ্কার করে নিব। আর প্রত্যেকটা ফার্নিচারও খুব সুন্দর করে একদম ক্লিন করে নিব, ডিপ ক্লিন করে বলে যেটাকে, ঠিক সেটাই করে নিব। যদিও মানুষ ঈদে ঈদে এটা করে, আমার আবার সেটা ঘটে না। সারা বছরই দেখা যায় 1 মাস, সর্বোচ্চ 1 মাস যাবে, এর মাঝেই আবার দেখা যায় যে এরকমভাবে ডিপ ক্লিন করে নিই। আর হচ্ছে কয়েকদিন আগে যেহেতু ঘরের পর্দা পুর্দা সব জিনিসপত্র ধুয়েছি, এখন আর ধুবো না কোনো কিছু। এই শুধু একটু একটু যা ঝুল টুল পড়েছে, ময়লা পড়ছে, সেই জিনিসগুলো একটু পরিষ্কার করে ধুয়ে মুছে নিব, তাহলেই ক্লিন হয়ে যাবে। আর হচ্ছে যে টিনের ঘরের এই ঘরগুলোতে একটু বেশি ময়লা হয়। ইটের বিল্ডিং ঘর, মানে ওই রুমে যে, মানে বিল্ডিং বলতে আমার খুবই লজ্জা লাগে, কেমন যেন একটা শোনা যায়। যাই হোক, ইটের ঘরগুলোতে অতটা ধুলোবালি পড়ে না, পড়লেও না খুব সহজেই ঝুল ঝাড়ার একটা লাঠি আছে, ওইটা দিয়ে সব মানে 1 দিন 2 দিন পর পরই দেখা যায় যে আমি পরিষ্কার করতে পারি। কিন্তু এই টিনের ঘরগুলোর ফাঁকা দিয়ে দিয়ে না অনেক ময়লা জমে যায়, ওই ময়লাগুলো পরিষ্কার করতে একদমই যেন কষ্ট বেশি হয়ে যায়। তো যাই হোক, ঘর মোটামুটি ঝাড়াঝাড়ি কমপ্লিট করলাম। এখন বিছানার চাদরগুলো হচ্ছে কি বলে উঠিয়ে এই যে তোমার ফার্নিচারগুলো মুছে নিব। এদিকে দেখি যে এই কর্নারটাতে একদমই না অনেক ময়লা জমে গেছে। তাই মেয়েকে আবার বললাম যে একটা পলি দাও, পলি দিয়ে ময়লাগুলো হাত দিয়ে দিয়ে উঠিয়ে ফেলি। ওই চিপার মধ্যে ময়লা থাকলেও কেমন খিটবিদানি লাগে, সারা ঘর পরিষ্কার অথচ ওইটুকু ফাঁকা জায়গা আছে, সেখানে আবার ময়লা থাকবে, সেটা আর ভালো লাগে না। তো তাই দেখো, পলিথিন দিয়ে হাতে মুড়িয়ে সুন্দর করে ময়লাগুলো পরিষ্কার করে ফেললাম। এখন বিছানার চাদরটা পেরে তারপরে হচ্ছে তোমার ফার্নিচারগুলো মুছে নিব। খাটটা আগে ক্লিন করে নিচ্ছি। আর এই ফার্নিচারগুলো আমি পানি দিয়ে খুবই কম মুছি, পানির ইয়েটা লাগাই না, কিন্তু আজকে একটুখানি পানি দিয়েই মুছলাম, কেননা বেশি ময়লা ধরে গেছে। তো একটু পানি দিয়ে ক্লিন না করলে আর হচ্ছিল না, পানি দিয়ে মুছলে বান্ডিজগুলো উঠে যায়, সে কারণে আমি পানি দিয়ে খুবই কম মুছি। তো যাই হোক, ঘরদোর পরিষ্কার করছি আর ভাবছি যে বাবার বাড়িতে ছিলাম কতদিন, খুব আরামায়ে সেই দিনগুলো কাটলো, আবার শুরু হলো জীবনযুদ্ধ। এভাবেই চলবে, প্রত্যেকটা মেয়েরই জীবনে শ্বশুরবাড়িতে একরকম কাটে, বাবার বাড়িতে আরেক রকম কাটে। এইটাই হয়, আসলে কিছু করার নাই। নিজের সংসার, নিজের বাড়ি, নিজের ঘর, এটা করতেই হবে। বাবার বাড়িও নিজের বাড়ি, কিন্তু বিয়ের পর মেয়েদের আসলে শ্বশুরবাড়ি সব, বাবার বাড়ি বলতে কোনো কিছু থাকে না। তবুও আলহামদুলিল্লাহ, এই দুনিয়ার বুকে তোমার কি বলে, আমি অনেক ভাগ্যবান, ভাগ্যবতী। কারণ আমার 2টা ভাই, বাবা মা, 2টা ভাবি আলহামদুলিল্লাহ এখনও আমাকে পর করে দেয় নাই। জানি না কতদিন এই ভালোবাসা থাকবে, তবে এখন পর্যন্ত আমার মনে হয় না যে আমি পরের ঘরে চলে গেছি। বাড়িতে যে কয়দিন থাকি মনে হয় যে সে আগের মতোই জীবনযাপন করি এখনও। আমাকে মানে একদমই আমার এগুলো মনে হয় না। সেই ক্ষেত্রে দুইজনরাই হয়তো বা স্যাক্রিফাইস করি অনেক বেশি, সব কিছু মানায় নেওয়ার চেষ্টা করি 2 পক্ষই। এ কারণে হয়তো আমাদের ভালোবাসার সম্পর্ক সব কিছু মিলে অনেক মধুর আছে এখন পর্যন্ত। তো তোমরা প্রত্যেকেই দোয়া করো আমাদের পরিবারের জন্য, আমার বাবার বাড়ির পরিবারের জন্য, যে আমাদের এই সম্পর্কটা যেন সারা জীবন এইভাবেই থাকে। আমাদের সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ বা কোনো মানে খারাপ কোনো কিছু নাই, সে কারণেই হয়তো বা টিকে আছে এখন পর্যন্ত। তো যাই হোক, বক না করে যে কাজ করছি সেই কথা তোমাদের সঙ্গে বলি চলো। এই ড্রেসিং টেবিলটার উপরের অবস্থা খুবই খারাপ, কেন যে এত খারাপ আমি বুঝতেই পারছি না। এত ক্লিন করে রেখে গিয়েছিলাম, তারপরেও যে এত নোংরা কেন হইলো আল্লাহ পাকই ভালো জানে। তো যাই হোক, একবার মুছে নিলাম শুকনো ন্যাকড়া দিয়ে, তারপরে আবার ভেজা ন্যাকড়া দিয়ে মুছবো একটু পরেই। কারণ হচ্ছে উপরের যে ময়লাগুলো, এগুলো ভিজা ন্যাকড়া দিয়ে করলে কাদা কাদা হয়ে যাবে, সে কারণেই আগে শুকনোটা দিয়ে পরিষ্কার করে নিয়ে পরে হচ্ছে আবার ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিছি কিন্তু। তো যাই হোক, বেড সাইডটা বের করে আবার এখানে একটু ক্লিন করে নিয়ে তারপরে চেয়ারটা সরিয়ে তারপর চেয়ারের ওখানে ক্লিন করলাম, মানে এভাবেই চলছে আসলে যে। তো যাই হোক, প্রত্যেকটা চিপা চুপা দিয়েই ময়লা ছিল, ভালোই ময়লা জমেছিল, সেগুলো পরিষ্কার করে ফেলতেছি। আর কিছুক্ষণ আগে মাথায় একটা ওড়না সুন্দর করে মুড়িয়ে নিয়েছিলাম যেন মাথার মধ্যে ধুলোবালিটা কম যায়। রাত্রেই না তেল দিছি মাথায়, কিন্তু এত গরম লাগে গেছে, আমার কি বলবো তোমাদের, গরমের জ্বালায়
মাথার ওইটা খুলে ফেলছি। আমার তো ওর যে মাইগ্রেনের সমস্যা, বেশি ঠান্ডা পড়লেও মাথার যন্ত্রণা করে, বেশি গরম পড়লেও। ওই মাথা বেঁধে রাখার কারণে মাথা যন্ত্রণা অলরেডি শুরু হয়ে গেছে। তো যাই হোক, ওষুধ খেলাম, ওষুধ খেয়ে আবার কাজ শুরু করলাম। আর ওই কর্নারটাতে তো আমার যে কম্পিউটার আছে, তারপরে তোমার সাউন্ড সিস্টেম আছে, ওগুলোও একটু পরিষ্কার করে ক্লিন করে নিলাম। এখন ঘরটা ঝাড়ু দিয়ে প্রত্যেকটা ফার্নিচার আবার মুছে নিব। এই যে ঘর ঝাড়ু দিয়ে নিতেছি, ধুলোবালি তো আবার উড়ে আসতেছে। এই কারণে না, শুকনো ন্যাকড়া দিয়ে একবার মুছলাম, ভিজা ন্যাকড়া দিয়ে আরেকবার মুছবো। তো দেখো, একটা ঘর পরিষ্কার করতে কত কষ্ট যায় আমাদের, কত ভাবের পরিষ্কার করতে হয়। অথচ সারাদিন পরে আমার শখের পুরুষটা এসে বলবে, কি করলা সারাদিন, এত লেট হলো কেন, মানে এত দেরি করছো কেন, এখনো গোসলই দাও নাই, এখনো খাওয়াই নাই। এই কথাগুলোর উত্তর না খুবই অজানা, খুবই অচেনা লাগে, যে কিভাবে এই কথাগুলোর উত্তর দিব, যে সারাদিন আসলে কি করলাম, কি করি, যে গোসল দিতে এত লেট হচ্ছে, খাই নাই এখনো। কিভাবে এই অচেনা প্রশ্নের উত্তর দিব বলো, ভেবেই পাই না। তো যাই হোক, এটা নিয়েই বাঁচতে হবে, এটাই জীবন। এখন দেখো, ঘরটা ক্লিন করে নিচ্ছি। আলমারিটা খুব সুন্দর করে পরিষ্কার করলাম। এখন যা গ্লেজ দিচ্ছে কি বলবো তোমাদের, পরিষ্কার হয়ে গেছে। আর আমার বড় মেয়ে তো স্কুল থেকে আসছে অনেকক্ষণ আগে, তোমরা দেখতে পাইছো। আমার মেয়েও আমাকে অনেক সাহায্য করছে, দুইটা মেয়েই অনেক হেল্প করলো আমাকে আমার কাজে, না হলে তো আমার আরও অনেকটা দেরি হয়ে যাইতো। তো যাই হোক, কাজ করলাম কত, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কতটা। তো এটাই হয় আসলে, কাজ চোখে পড়ে না ছেলেদের, মানে কিছু কিছু ছেলে মানুষের চোখে কম পড়ে। আমার মেয়ের বাবারও তাই। আমি যে কাজ করি ওর চোখে একটু কম পড়ে, ভাবে যে আসলে হয়তো মানে কাজের সময় আমি হয়তো বা ফোন টোন দেখি না, কি করি ছাতার মাথা, আবার এই যে ভিডিও করি, ভাবে যে সারাক্ষণ ভিডিও নিয়েই ব্যস্ত থাকি। এই কারণেই হয়তো বা প্রশ্নগুলো করে। আসলে এটা ভুল ধারণা, কারণ হচ্ছে আমি শত কাজের মাঝে ভিডিও করি। আমি কখনো ভিডিওর জন্য এরকম কোনো সময়ই বের করি না, বিশ্বাস করো তোমরা। আমি কাজ করছি, এরই মাঝে অন্য ফোন দিয়ে, মানে এক ফোনে লং ভিডিও চলছে আর এক ফোনে শর্ট ভিডিও, আমি মুহূর্তের মধ্যেই করি।